Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel SS Kokil Vlog UK. আজকে আপনার সামনে নতুন একটা ভিডিও লই আইলাম। ভিডিওটা হইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার টু সিলেট রুটে বন্ধ করা হয়ে যায়। এতে একটা প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে গ্রেটার সিলেট নর্থ রিজনের পক্ষ থেকে। এতে সভাপতি ছিলেন গ্রেটার সিলেট নর্থ রিজনের চেয়ারম্যান জনাব ফয়জুল ইসলাম সাহেব এবং পরিচালনা করেছেন গ্রেটার সিলেট নর্থ রিজনের জেনারেল সেক্রেটারি জয়নুল আবেদিন বাবুল। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর এখানে অনেক মান্যগণ্য অনেক ব্যক্তি হল আসলা, সবাই প্রতিবাদ জানাইছেন। স্থানীয় ট্রাভেল এজেন্টার তারও আসলা, সবাই প্রতিবাদ জানাইছেন যাতে আমরা বিমানটা ম্যানচেস্টার টু সিলেট রুটে চালু থাকে। তো আপনারা ফুল ভিডিওটা দেখবা, বেশি বেশি করে শেয়ার করবা। আপনারা শেয়ারের মাধ্যমে ভিডিওটা যাইতে পারে বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষের চকুত। তো আমরা যত বেশি শেয়ার করবো অত বেশি বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষের চকুত গিয়া ভিডিওটা পড়ব। আর আমরা যে যেন আছি ওখান থেকে আমরা প্রতিবাদ জানাই যাতে আমরা ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমানটা চালু থাকতো। তা আপনারা সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। ইনশাআল্লাহ অন্য সময় নিয়ে ভিডিও দেখাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Manchester to Sylhet. Very easy. Actually, 9 hours. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Thank you, Atiza, for your beautiful presentation. এবং আমরা রিসেন্টলি গিয়েছি আমরা কিন্তু বাক্কাদিন ধরে আমরা চেয়ারম্যান সাহেব বারিস্টার আতাউর রহমান তাই কিন্তু কন্টিনিউ এটা লইয়া লবিং করা বা তাই বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন টিভি চ্যানেলও জায়গা যে যখন তুমি শুনছেন যে বিমানে টিকিট ইস্যু করেন না, তো সবরও একই প্রতিবাদ। আসলে আমরাও তার বিপরীত নাই। আর আমরা ওদিন গেছিলাম, আমরা কয়েকজন সেন্ট্রালও তারা আমরা কইছেন যে আমরা ইনশাআল্লাহ ওগুলো নিয়ে প্রতিবাদ করতাম। আসসালামু আলাইকুম। তো নতুন সরকার আসার পর ওরা করলো যে 2 ফ্লাইট আমরা দিব, এক ফ্লাইট ক্যান্সেল করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে 2 ফ্লাইট হওয়ায় আমাদের প্যাসেঞ্জার বেশি কিন্তু সিট পাওয়া যায় না। আজকেও টিকিট বিক্রি করছি আমি 1350 টিকিট নাই। ও সিস্টেমে টিকিট নাই, বিমান থেকে কথা বলে আনতে হয় আমাকে একটা টিকিট দিয়ে বিক্কার মতো। তাইলে আমার কত হলো এটা লসে কেমনে হইল। গতকালকে আমি বিমানের ম্যানচেস্টারের যে উনি হেড আছে ওনার সাথে কথা বলছিলাম। উনি বলছে ভাই আমরা এখন কোনোভাবেই লসে নাই এবং পুরোপুরি প্লেন ভরপুর মানুষে এবং টিকিটের যত এখন আমরা পাইতেছি, এখন মনে হচ্ছে 4টা প্লেন হলেও কাস্টমার হবে। কিন্তু ওরা ডিসিশন নিয়ে নিছে এপ্রিলের 27 তারিখের পরে আর বিমান চলবে না। আপনারা প্রতিবাদ করেন এবং প্রতিবাদের যে ছবি যেগুলো আছে এগুলা বিমান অফিস দেওয়ার জন্য উনি বলছেন। আর হলো admin@biman.com যে .com আছে ওইটাতে ইমেল করার জন্য বলছে যে যদি ইমেল করেন তাহলে থাকবে। আরেকটা আপনাদের বোনাস পয়েন্ট হলো যে উনি ডিসিশন নিচ্ছেন, উনি আমাদের সিলেটি মানুষ। আমরা এই বয়সটা রেজ করার দরকার আমি মনে করি। আপনার মানুষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত চেয়ারপারসন ও উপস্থিত আমাদের মুরব্বিয়ানগণ, আজকে নর্থ রিজন আয়োজিত আমাদের এই জনসভার প্রতিবাদ সভায় আমরা বাংলাদেশ বিমান ম্যানচেস্টার থেকে বন্ধ হওয়ায় যে প্রতিবাদ করতেছি, আমি এটা তীব্র নিন্দা জানাই। এগুলি আমার বক্তব্য শেষ করলাম। গ্রেটার সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ব্রাডফোর্ড প্রতিবাদ জানাই। আর যে সময় আমরা ডাক দিবা আমরা মোটামুটি কমিউনিটির সবাই লাগিয়ে এটারে অনেক সহযোগিতা করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Since we are young age, we've been traveling with Biman with our father, mother, And to know that they're stopping this service from Manchester to Sylhet is quite heartbreaking.
withdraw their proposal of banning the flight from Manchester to Sylhet. Thank you. Jazakallah. ম্যানচেস্টার টু সিলেট যে ফ্লাইটটা হয় আসলে এটা আমরা অত্যন্ত লাভজনক ব্যবসা, কিন্তু আমরা সিলেটি ওপর সাথে যেটা করা হয় এটা আমরা লাগে আসলে একটা বেমন মানুষ সার্ভিসটা করবো তত মানুষ বেশি দেয়। এখন যদি ম্যানচেস্টার থেকে খোলা হয় তাহলে আমরা যে বাচ্চা খাইচা লইয়া তাইতে আমরা হয়তো 5 বছরে যাওয়ার জায়গাতে আমরা 2 বছর 3 বছরে বেশি বেশি যাই। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট নর্থ রিজন আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো সব সময় তারা আমাদের এখন জানে আমরা দেশের একজন রিমিটেন্স যোদ্ধা, যেরকম কথা হয় আসলে এরকম তো খাস তারা আমরা সাথে করি না। দুনিয়ার সব জায়গার ফ্লাইট ঠিকই আছে, ক্ষতি দিয়ে ফরিয়াও ইগুন চলে, কিন্তু ম্যানচেস্টারের ফ্লাইট ইগু বন্ধ হওয়ার কারণ আমি বুঝি না। আমার কাছে লাগে ইগু সিলেট পৌঁছে করি এর লাগে বন্ধ হয়েছে। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এটা সিলেট নর্থ রিজনের আজকে প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি, উপস্থিত ব্রাফুট কিতলির মুরব্বিয়ান এবং যুবক ভাইসব, সময় খুব কম, কথা বেশি। আমার মনে হয় আমি বাসান দিয়ে শুরু করি। বুঝা যায় বিমানে আমরা বিনা পয়সা দেয় বাংলাদেশ, কোনো ঠিকানা পয়সা পেয়ে করি না, তাহলে প্রতিবাদ সভা কেটে করতে হইতে আজকে আমরা। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুদেই বললাম যে আমরা বাংলাদেশ বিমানের যে দুরবস্থা এর জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আজকের প্রতিবাদ সভা হইলে আমরা বাংলাদেশ বিমান ম্যানচেস্টার থেকে সিলেট বন্ধ খরচ যা বা পরিচালিত ওখানে লাগে এটা লাগে আপনারা সবাই প্রতিবাদ করা, আমি তীব্রভাবে নিন্দা করলাম, প্রতিবাদ জানাইলাম। এটা যাতে না করা হয়, আমরা গ্রেটার সিলেটের পক্ষ থেকে অব্যাহত থাকবো আর আগামীতেও আমরা এটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার হতে যে ফ্লাইট সিলেট হয়ে ঢাকা, সেই ফ্লাইটগুলা অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে, একটা পায়তারা চলতেছে। তার প্রতিবাদে আজকে বিমান লইয়া আমরা কমিউনিটি অত্যন্ত বড় একটা কমিউনিটি, কেউ বড় থাকার সময় নাই। যদি বিমান বন্ধ হয়ে যায় কষ্ট আরো শেষ সীমা হইতে নাই। আপনারা ঢাকার যাইবা, কোন থেকে যাইবা লন্ডন, লন্ডন থেকে যাইবা ঢাকা, বসবা আরো দিন, ঢাকা থেকে আরো দিন যাইবা আপনার সিলেট, 3 দিন যাইবা আপনার যাওয়া, মহামুরব্বী কষ্ট হইব, মামুনের কষ্ট হইব। আপনারা সব আন্দোলনের শরীর যার অবস্থা থেকে আন্দোলন করিয়া দরকার। কারণ আজকের এই প্রতিবাদ সভাতে আউটারও ডিমান্ড থাকলো আমরা এয়ারপোর্টের জন্য পূর্ণাঙ্গ একটা আন্তর্জাতিক বিমানবন্দরের রূপদান করা হয়। সবাইকে ধন্যবাদ আর আশা করি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আজকে আপনারা সকলাই কষ্ট করি, সকলে ধন্যবাদ জানাইলাম আর সকলকে এই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর বিকজ আমরা সিলেট গুরুত্ব দিই না, তাই দিস টু থিংস কাজে আমরা সিলেট থেকে নিতে আসে এটা যেন মাসে আমরা ডিসঅ্যাডভান্টেজ করতো স্যার, যখন তো কিন্তু স্যার বিকজ অল দ্য পাওয়ার হলো ওটা তো ওখানে আমরা ফ্লাইট আমরা দোকান আমরা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা খালি কেন নাই, আমরা আজকে আমরা প্রতিবাদ করা আরো একটু লাগে, আমরা লাগে যদি ম্যানচেস্টার গিয়েও প্রতিবাদ করা লাগবে, ওগুলো সহযোগিতা করতে জানো জন লাগে যতটুকু লাগে আপনার সহযোগিতা করবা বলে আমার অনুরোধ। যত আমরা এই ফ্লাইট আমরা চাইতাম না ইউজ করতাম ম্যানচেস্টার থেকে ফ্লাইট নর্থ রিজিয়ন আজকে প্রতিবাদ সভা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার থেকে সিলেট যাওয়া বন্ধ ঘোষণার লাগে আজকে প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ব্রাডফুড কিতলি থেকে আগত মুরব্বিয়ান এবং যুবক ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার বিভিন্ন জায়গার মানুষ হয়েছে, বিভিন্ন দলের মানুষ হয়েছে, এরা কিন্তু হাই কোয়ালিফাইড মানুষ, এরা কিন্তু আমরা স্যার যে লন্ডন তো লোক দিয়ে লন্ডন বর্তমানে যে বিজনেস। আসসালামু আলাইকুম।
আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি গ্রেটার সিলেট নর্থ রিজিয়নে আজকে যারা এই বিমানের এই অন্যায় অপচারের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছে। তাছাড়া আপনারা যারা এখানে এসেছেন অনেক মূল্যবান সময় দিয়ে আপনাদের সময় নষ্ট করে এসেছেন, কারণ আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশ বিমানকে ভালোবাসেন বলেই আপনারা এখানে এসেছেন এবং আপনারা এই সার্ভিসটা নিতে চান বলেই আপনারা আজকে এই মূল্যবান সময়টা আপনারা আমাদের দিচ্ছেন। আপনারা যারা পার্সোনালি জানেন এমডি সাহেব বা যেই আছেন তার সাথে যোগাযোগ করতে সিলেটি আমরা যে সিলেটি আমরা লোকে ও বসে ওগুলো আচরণ করা ও কারণেও সেকেন্ডলি একটা যে লন্ডন যারা টেপের ব্যবসা করেন তারা ব্যবসা বন্ধ হয়ে যান, বাংলাদেশের মানুষ সব এখন ম্যানচেস্টার ফ্লাইটে ইউজ করেন। আমি অনেক বক্তব্য হয়েছেন যে বার্মিংহাম থেকে অনেক সিটা পাইছেন, আমি নিজেও অনেক সময় বার্মিংহাম থেকে আমি সিটা দেখছি ওখানে আইবেন। এর লাগে তারা ব্যবসা লস হোক, এর লাগে তারা একটা সিন্ডিকেটের মাধ্যমে চান যে কোনো রিজন নাই, কোনো রিজন ছাড়া ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানে হরাইয়া এখানে বা ভিত্র বা লন্ডন নেওয়া কত তারা মূল উদ্দেশ্য। কিন্তু আমরা সাকসেস করেও লাগবো, এর লাগে সবাই আগ্রহী হোক, হকলে মিলিয়ে আমরা আন্দোলনকে জোরালো করি, একটা চূড়ান্ত রূপ দেই, আমরা গ্রেটার সিলেট সাকসেস করতে পারি। আমি আমার বক্তব্য আর বাড়াই আমরা সময় সব সবাইকে ভালো থাকুক, সবাই বলে আজকের আয়োজিত প্রতিবাদ সভা বিমান সম্বন্ধে উপস্থিত যারা হয়েছেন সবাইকে নর্থ টিমের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর বক্তৃতা আপনারা দিয়ে গেছেন সবাই, আমার আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন এখানে মনে করছি না। বিমান আমাদের প্রতিষ্ঠান, আমাদের যাত্রীর জন্য, আমাদের জন্য সরকার বানিয়েছে আমাদের সুবিধার্থে। আমরা গ্রেটার সিলেট এরিয়া অত্যন্ত হার্ডলি কাম করতেছে, সেন্ট্রাল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি জোন ব্রাঞ্চে কাজ করতেছে। আপনারা অবশ্য নিউজ পত্র পত্রিকা দেখতে পাচ্ছেন। আমি গত 16 তারিখ গিয়েছিলাম ম্যানচেস্টার হাইকমিশন। গত রবিবার আমি ছিলাম ওল্ডামে এনআরবি তারা প্রতিবাদ সভা করেছে বিমানের, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে অত্যন্ত জোরালোভাবে আন্দোলন করেছি এবং তারা সাজেশন চেয়েছিলেন, সাজেশন করার জন্য। তো সাজেশন হচ্ছে গিয়া আজকে ছিল দুর্গাতে আমার ধরনের এই ফোনটা, লন্ডনের এমডি ছিল রহমত আলী সাহেবের নাম্বার ছিল আমার কাছে, সেখানে আমি ফোন করেছি। তো উনিও না, এরপরে আশরাফ ভাই করে এক ভদ্রলোক দায়িত্ব বর্তমানে আছে, উনি ফোন করেছেন আমাকে মিস করবে। তো ওনার পর্যন্ত আমরা যোগাযোগ করবো বর্তমান সরকারের প্রধানের কাছে, ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেও আমাদের এই বিমানকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।